স্বাগত জানাচ্ছি সময় নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আবু সাইদ নিশান। সাধারণত দিনের আলোচিত সংবাদ নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি ফেসবুক লাইভে। তো আজকে আমরা আলোচনা করব উত্তরা পাসপোর্ট অফিসের সিন্ডিকেটের বেড়াজালে কিভাবে আসলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এবং আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি যে এই যে উত্তরা পাসপোর্ট অফিসের যে নাগরিক সেবা, সেই জায়গাতে আমরা গিয়ে দেখেছি যে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু নানা রকম হয়রানি করা হচ্ছে। হয়রানিটা এরকম যে সাধারণত 18 বছরের উপরে হলে আপনার এনআইডি কার্ড হলেই কিন্তু পাসপোর্ট করা সম্ভব, এবং 18 বছরের নিচের ক্ষেত্রে কিন্তু জন্ম সনদ হলেই পাসপোর্ট করা সম্ভব। কিন্তু এখানে আপনার বিবাহের নিকানামা, তারপরে আপনার নাগরিক সনদ এবং বিভিন্ন তথ্য উপাত্তর কথা বললে কিন্তু তারা বিভিন্নভাবে হয়রানি করে থাকে। এবং এই হয়রানিমূলকভাবে কিন্তু একটা দালাল চক্র থাকে, যাদেরকে যখন এই পাসপোর্টটা নাকচ করে দেওয়া হয় তখন কিন্তু এই দালাল চক্রগুলো তাদেরকে জিজ্ঞেস করে যে কি সমস্যা হয়েছে। সেইখান থেকে কিন্তু তারা এই দালাল চক্রের মাধ্যমে এই আবেদনটা নিয়ে তারপরে কিন্তু তারা এই পাসপোর্টের অতিরিক্ত টাকার বিনিময়ে কিন্তু এইটা করে দেওয়ার বেলা আশ্বাস দেয়। তো এই জায়গা থেকে কিন্তু আমরা যেটা দেখেছি যে আমরা আসলে এখন আমার একটা প্রতিবেদন আছে এই বিষয়ে, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসতে চাই। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না। দালালরা টাকা অনুযায়ী আপনার এই যে কোর্টটা অফিসে পাঠায়, আপনার খালি ফাইলটা নিয়ে চলে আসেন, ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। এটা পাসপোর্ট অফিস করে। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে টাকা দিলেই মেলে পাসপোর্ট, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রেরও। অভিযোগ আছে নিজ জেলা লিখে আবেদন নাকচ করে দেওয়ার পরেও অসংখ্য পাসপোর্টের কাজ হয় এখানে। বিভিন্ন জেলার বাসিন্দা হয়েও টাকার বিনিময়ে এখান থেকেই পাসপোর্ট করছেন অনেকে। উত্তরা পাসপোর্ট অফিস ঘিরে গড়ে ওঠা অর্ধশতাধিক স্টেশনারি ও কম্পিউটার দোকানের বেশিরভাগই দালালদের। সেবাগ্রহীতা সেজে সেখানে ঢুকলেই মেলে অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির সত্যতা। কি কি ডকুমেন্টস আনা লাগবে? আপনার খালি ফাইলটা নিয়ে চলে আসেন। পরবর্তীতে ক্যামেরা সহ গেলে বদলে যায় চিত্র। দোকান বন্ধ করে এদিক সেদিক পালিয়ে যায় দোকানদার ও দালালরা। তো সবাই বন্ধ করতেছে, তাই করতেছি। এনআইডি কার্ড লাগে, বিদ্যুৎ বিলের কাগজ লাগে, আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগে। এগুলো ছিল না আমার, আমি বললাম যে না 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 না, তো আপনি আমাকে ভিডিও দেখাইতে পারলে আমি বলতেছি। অনুসন্ধানে দেখা যায় মাস শেষে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় চক্রের সদস্যরা। চক্রটিতে রয়েছে পাসপোর্ট অফিসের নাইট গার্ড বাবু ও আরেক কর্মচারী বশির। তাদের মাধ্যমে টাকা পান উচ্চমান সহকারী রনি সরকার ও রেকর্ড কিপার সুবীর সরকার। এরপর সেই টাকা ভাগাভাগি হয়ে যায় উপপরিচালক পর্যন্ত। ওয়াইডি নাম্বারটা আছে, ওই নাম্বারটা মোবাইল থেকে স্ক্যান করে বা নাম্বারটা লিখে অফিসে পাঠিয়ে দেয়। দালালরা টাকার অনুযায়ী আপনার এই যে কোর্টটা অফিসে পাঠায়, ওই এভিডেন্স অনুযায়ী কাজটা তারা করে দেয়। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না, অনেককে হয়রানি করে। এটা পাসপোর্ট অফিস করে। বাবুকে এবং বসিরকে ওয়াইডি পাঠায় দেয়, তখন সেই ওয়াইডি দিয়ে তারা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা আমার চ্যানেলের মাধ্যমে আসছে, তুমি এটা কাজ করে দাও। তখন তারা ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলেই খেপে যান উপপরিচালক নুরুল হুদা। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না, ঠিক আছে? বাসার বাবু কেউ নাই এখানে। যে অভিযোগ বলছেন, এই অভিযোগ যদি সত্য হয় সেটা আপনি প্রমাণ করেন। আমি মাহবুব আলী ম্যানেজ করতে বলে নিউজ আটকানো যাবে কিনা। এই বক্তব্য নেওয়ার পর প্রতিবেদকের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে আসে মেসেজ, যেখানে টাকার বিনিময়ে রিপোর্ট বন্ধের প্রস্তাব দেওয়া হয়। আমি তোর বেতন দিতেছি না, ঝামেলা বেতন না করে আমার পুরো ঝামেলা আসবে। চার পাঁচশো বেতন না করে যা কেয়ারটা করে কিছু টিসু নিয়ে ওটা আমি মাসে করে দেন। অনিয়মের বিষয়ে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে বক্তব্য জানতে গিয়ে দেখা গেল আরেক বিপত্তি। সাংবাদিক প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। মহাপরিচালকের দপ্তরে যাওয়ার আগে রেখে দেওয়া হয় ক্যামেরা, মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। অথচ এখানেও রয়েছে দালালের আধিপত্য। না না, ঢাকার থেকে করা হলো। এলাকায় একজন লোক আইছে, 50,000 টাকা দিচ্ছে, ডুপ্লিকেট আইডি কার্ড বানাইছে, সব করছে। প্রায় এক সপ্তাহ ঘোরানোর পর মহাপরিচালকের অনুমতিতে কথা বলেন প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক শিহাবুদ্দিন। একেবারেই জিরো টলারেন্স। এই ধরনের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অধিদপ্তর হতে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা না হয়। ইতিপূর্বে এই ধরনের অভিযোগ পাওয়ার কারণে 3 জনের চাকরিচ্যুত করা হয়েছে। অনিয়ম এবং দুর্নীতি ছাড়াও উত্তরা পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আছে রোহিঙ্গা পাচারের মতো গুরুতর অভিযোগ, যার মাধ্যমে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কাদের মাধ্যমে তৈরি হচ্ছে রোহিঙ্গা পাসপোর্ট। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
আমরা এতক্ষণ দেখে আসলাম আমার প্রতিবেদনটি। তো এই উত্তরা পাসপোর্ট অফিসে যে অনিয়মের কথা আমরা বলছি এবং দুর্নীতির কথা বলছি, সেটি কিন্তু আসলে ওআইডির মাধ্যমে, মূলত অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এই ওআইডির মাধ্যমেই কিন্তু অফিসের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে পাঠানো হয় এবং সেখানে সেই মাধ্যমেই কিন্তু এই পাসপোর্টগুলো করে থাকা হয়। এবং আমরা যেটা সরজমিনে দেখেছি, ওখানকার যে দোকানপাট আছে এবং স্টেশনারি দোকানগুলো আছে, সেখানে কিন্তু ওখানেও দালাল চক্র কিন্তু ওখানে অবস্থান করে এবং সেইখান থেকে কিন্তু আপনার দালাল চক্রের, আমরা যখন ছদ্মবেশে গিয়েছিলাম তখন তারা আমাদেরকে জানিয়েছিল যে কোনো কাগজপত্র ছাড়াই তারা শুধু অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের পাসপোর্টটা করে দিবে। এবং সেই জায়গা থেকে আমরা যখন আবার অন ক্যামেরায় গিয়েছিলাম তখন কিন্তু দেখা গিয়েছে শাটার নামিয়ে সব দোকানদাররা চলে যাচ্ছে। তো এই জায়গায় উত্তরা পাসপোর্ট অফিসের চারপাশকে ঘিরে যেই সিন্ডিকেটটা গড়ে উঠেছে, সেখান থেকে কিন্তু একটা নিরাপত্তা শঙ্কা তৈরি হচ্ছে। এবং আমরা আরও যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে অভিযোগ আছে সেখানে রোহিঙ্গাদের পাসপোর্টও করা হয় অধিক অর্থের বিনিময়ে। তো আমরা আসলে একটা গ্রাফিক্স দেখতে চাই এবং প্রথমে আমরা যে বিভিন্ন জেলা থেকে যে আসে, যেমন ধরেন কুষ্টিয়া, তারপরে আপনার পাবনা, বিভিন্ন জেলা থেকে কিন্তু এই উত্তরা পাসপোর্ট অফিসেই কিন্তু পাসপোর্ট করা হচ্ছে, অথচ তাকে নিজ জেলায় করার কথা। তো আমরা সেরকমই একটি গ্রাফিক্স দেখতে চাই। আচ্ছা, আমরা উত্তরা পাসপোর্ট অফিস যেভাবে আসলে পাসপোর্টের কাজ হয় সেটা হলো প্রয়োজনীয় কাগজ থাকার পরেও কিন্তু আসলে অপ্রয়োজনীয় কাগজ চেয়ে ঘোরানো হয়, এরকম কথা কিন্তু তারা বলছিল। এবং তারপর সেই কাগজের জন্য পাঠানো হয় কিন্তু নির্ধারিত দোকান বা দালালের কাছে। এবং দালালরা এই ফর্ম পূরণ করে, এই যেটা বলছিলাম যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এই আইডিটি পাঠায় অফিসের কর্মচারীর কাছে। পরে ওই আইডি নাম্বারটা মিলিয়ে কোনো ভেরিফিকেশন ছাড়াই করে দেওয়া হয় পাসপোর্ট। বিনিময়ে নেওয়া হয় অতিরিক্ত টাকা এবং ভুয়া কাগজপত্রেও হয় পাসপোর্ট, এরকম অভিযোগ আমরা পেয়েছি। যেখানে কিন্তু আমরা দেখেছি যে এই ভুয়া কাগজপত্র, এনআইডি সহ বিভিন্ন কাগজপত্র কিন্তু ভুয়া বানানো হয় এবং সেই মাধ্যমে কিন্তু ওই যে ওআইডির মাধ্যমে এবং চ্যানেলের মাধ্যমে যাওয়ার কারণে সেভাবেও কিন্তু পাসপোর্ট তৈরি হচ্ছে। আমরা আসলে আরেকটি গ্রাফিক্স দেখতে চাই। এই উত্তরা পাসপোর্ট অফিস আসলে অর্থের ভাগ বাটোয়ারা যেভাবে হয়, আমরা যেটা জানতে পেরেছিলাম যে অবৈধ উপায়ে প্রতিদিন 500 পাসপোর্টের মধ্য থেকে 250 থেকে 300 পাসপোর্ট করা হয় এবং এই প্রতি পাসপোর্টে কিন্তু 1200 টাকা নেওয়ার অভিযোগ আছে। এবং এই 1200 টাকার মধ্যে কিন্তু 200 টাকা দালাল চক্র এবং 1000 টাকা অফিসের লোকজন পায় বলে আমরা জানতে পেরেছিলাম। এবং সেই হিসাবে আপনার দিনে আসতেছে কিন্তু প্রায় 3,60,000 টাকা এবং মাসে আসতেছে 90 লাখ, বছরে প্রায় 10 কোটি 80 লক্ষ। এই যে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা নেওয়া হচ্ছে এবং সেই জায়গাতে কিন্তু যে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং অনেকে কিন্তু অভিযোগ করছেন যে বিভিন্ন কাগজপত্রের দোহাই দিয়ে কিন্তু তাদেরকে নানাভাবে হয়রানি করছে তারা। এবং এই হয়রানি নির্মূলে কিন্তু আমরা যে ভাগ বটোয়ারার কথা বলছি, এই ভাগ বটোয়ারার কিন্তু ওখানকার যে নাইট গার্ড বাবু এবং ওখানকার যে অফিস সহকারী বশির, তারা জড়িত মূল ক্ষেত্রে। এবং এরপরে যে উচ্চমান সহকারী রনি সরকার এবং রেকর্ড কিপার সুবীর সরকার, তাদের মাধ্যমে কিন্তু এই টাকার ভাগ বটোয়ারাটা হয়। এবং এই টাকার ভাগ বটোয়ারার অংশ কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমাদের কাছে যে অভিযোগ আছে সেটা হলো উপপরিচালক নুরুল হুদা পর্যন্ত কিন্তু এই ভাগ বটোয়ারার অংশটি পায়। এবং এই যে ভাগ বটোয়ারার মাধ্যমে একটা বিশাল সিন্ডিকেট এই পাসপোর্টের সেবাটাকে বিঘ্নিত করছে, এই বিষয়টাই কিন্তু আমাদের কাছে কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা যেটা দেখেছিলাম যে এই পাসপোর্ট অফিসের, আমরা এই অভিযোগের ভিত্তিতে আমরা গিয়েছিলাম আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে, আমরা গিয়েছিলাম প্রধান কার্যালয়ে আগারগাঁয়ে। সেই প্রধান কার্যালয়ে আমরা যেটা দেখতে পেরেছিলাম সেখানে আরেক বিপত্তি, সেখানে কিন্তু সাংবাদিক পরিচয়ে বিভিন্নভাবে আপনাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এবং সেই বাধাটা কি? সে বাধাটা হলো আপনাকে প্রথমে ঢুকতে দিলে লিখিত অনুমতি লাগবে এবং আপনার মহাপরিচালকের দপ্তরে যাওয়ার ক্ষেত্রে মোবাইল ফোন থেকে শুরু করে ক্যামেরা, সকল ইলেকট্রনিক ডিভাইস কিন্তু রেখে দেওয়া হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, সেইখানটাই কিন্তু আগারগাঁ পাসপোর্ট অফিসের সামনেও দালালদের যে দৈরত্ব আমরা দেখেছি, যেখানে দালালরা অবাধে বিচরণ করতে পারছে, সেখানে সাংবাদিক প্রবেশে এরকম কঠোর বিধিনিষেধ প্রশ্ন তৈরি করছে কিন্তু স্বচ্ছতার। এই স্বচ্ছতার জায়গা থেকে কিন্তু আমরা প্রায় বেশ কয়েকবার কিন্তু ভোগান্তিতে পড়েছি একটা মাত্র ওই আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে অভিযোগটা নেওয়ার ক্ষেত্রে এবং এই অভিযোগের ভিত্তিতে তাদের ব্যবস্থা কী হবে সেই বিষয়টি জানতে। এবং সেই জানার প্রেক্ষিতে কিন্তু আমরা প্রায় 7 দিন ওই আঞ্চলিক পাসপোর্ট অফিসের অভিযোগের ভিত্তিতে আমরা যখন প্রধান কার্যালয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের 7 দিন পর তারা আমাদেরকে যে এই অনিয়মের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় তাহলে সেটি ব্যবস্থা নেওয়ার জন্য তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে চাই যে উত্তরা পাসপোর্ট অফিস এবং প্রধান কার্যালয়
সব জায়গায় কিন্তু পাসপোর্ট করার ক্ষেত্রে যে অনিয়মগুলো হচ্ছে সেগুলো কিন্তু আসলে এখন প্রশ্ন তৈরি করছে কবে নাগাদ আসলে এই নাগরিক সেবা সুফল পাবে মানুষ। এবং রোহিঙ্গা পাচারের যে বিষয়টি আমরা বলছিলাম যে রোহিঙ্গা পাচারের ঘটনাগুলোও কিন্তু ঘটছিল এই পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে। এই এই রোহিঙ্গা পাচারের ঘটনার পাশাপাশি আমরা যেটা আমাদের যে নেক্সট এপিসোডে যে আমরা যে চিন্তা করব যে রোহিঙ্গা পাচারের যে তথ্যপাত্র এবং কিভাবে কাদের যোগসাযোগে এই রোহিঙ্গা পাচারের ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে আনার চেষ্টা করব। এবং আমরা আরেকটা এই সিন্ডিকেটের মধ্যে কিন্তু আসলে আমাদের যে প্রতিবেদন করার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমভাবে আর্থিক প্রলোভনের ব্যাপারটাও কিন্তু আমরা দেখেছি এবং সেখানে কিন্তু আসলে এই সিন্ডিকেটের অংশ হিসাবে শুধু যে অফিসের কর্মকর্তা কর্মচারী কিংবা দালাল চক্র বা দোকানের লোকজন শুধু তাই নয়, এখানে কিন্তু সাংবাদিকদেরও অনেক রকম প্রভাব আমরা দেখেছি এবং সাংবাদিকদের মহল থেকেও কিন্তু আসলে এই সিন্ডিকেটের জায়গাগুলোতে আমরা অনেক সময় দেখি যে তারা ভাগবাটোয়ারার অংশগুলোতে থাকে। এবং এইখানে মূলত যে এই যে ফাইল মানে মূলত যে 250 থেকে 300 ফাইল বা এই যে 500 ফাইল হয়, ফাইলটাকে বলা হচ্ছে যে প্রতিটা পাসপোর্টের ক্ষেত্রে এই ফাইলগুলো কিন্তু ভাগবাটোয়ারা হয়। মানে যেভাবে আমরা বলতে পারি যে 50টা ফাইলের কাজ অমুক করবে, 100টা ফাইলের কাজ অমুক করবে, এইভাবে কিন্তু ফাইলগুলো ভাগবাটোয়ারা হয়ে টাকাগুলো আসে এবং টাকাগুলো কিন্তু যখন মাস শেষে এগুলা ভাগ করা হয় এবং ভাগ করে কিন্তু এভাবে ধাপে ধাপে টাকাগুলো ডিস্ট্রিবিউট করা হয়। তো এই যে অবৈধ উপায়ে পাসপোর্ট করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এবং এই অতিরিক্ত টাকার পাশাপাশি যে মানে অপ্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও যখন এই পাসপোর্টগুলো করা হচ্ছে তখন কিন্তু আসলে প্রশ্ন উঠে যে এই নিরাপত্তা এবং নাগরিক সেবার যে ব্যাহত হওয়ার ঘটনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের মতো আমাদের কাছে এই সর্বশেষ যে নিউজ। আগামী পর্বে আবার দেখা হবে।